স্বাগতম সবাইকে। গতকালকে আমার আইসিটি কর্নার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছিলাম এবং সেখানে ইউটিউব আর্নিং এর একটা স্ক্রিনশট আমি আপনাদেরকে দিয়েছিলাম। তো ওই পোস্টে প্রায় 200 জনের মতো রিয়াকশন দিয়েছেন এবং প্রায় 100 জন কমেন্টস করেছেন। সেখানে একজন শ্রদ্ধেয় স্যার লিখেছেন, স্যার আমাদের জন্য কিছু টিপস দিয়েন বা আমরাও ঘরে বসে কিভাবে আর্ন করতে পারি সে ব্যাপারেও কিছু গাইডলাইন দিয়েন। তো যাই হোক, আসলে আমি এই ধরনের কন্টেন্ট কখনো তৈরি করি নাই। তারপরেও যেহেতু অনেকেই আপনারা আমার সাথে আছেন, সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে মূলত কন্টেন্টের কিছু আইডিয়া দিব। আপনারা যদি চান এর পরবর্তী থেকে আমি হয়তো আর্নিং এর বিভিন্ন ভিডিও আপনাদের জন্য তৈরি করব, কোনো সমস্যা নেই। যদিও ফেসবুক এবং ইউটিউবে এর থেকে অনেক প্রফেশনাল কন্টেন্ট আপনারা পাবেন, সেগুলো দেখে নিলে আপনারা পারবেন। তারপরেও আমার মতো করে আমার মানে অনলাইন ক্যারিয়ারের প্রায় 4 থেকে 5 বছরের যে অভিজ্ঞতা, সেখান থেকে কিছুটা তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। একজন স্যার জানতে চাচ্ছিলেন যে স্যার আমাদের জন্য একটু টিপস দিন। তো এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে কন্টেন্ট ক্রিয়েশনের কিছু বেসিক আইডিয়া আপনাদেরকে দেব। তো আশা করছি আপনাদের অবশ্যই উপকারে আসবে। আপনারা যারা চাচ্ছেন যে আপনার অফিস, পরিবার এবং সবকিছু মেনটেন করার পর যদি কিছুটা সময় আপনাদের হাতে থাকে, সো কেউ যদি মনে করেন যে এই অলস সময়টুকু আমরা কাজে লাগাবো এবং অনলাইনে কিছু একটা করব, সো আপনাকে ওয়েলকাম। ঠিক আছে, তো চলুন আমরা একটা বেসিক আইডিয়া জেনে নিই। এখন আমি এখানে লিখে দিয়েছি কন্টেন্ট ক্রিয়েট। আপনি কন্টেন্ট দুইটা জায়গায় ক্রিয়েট করতে পারেন এই মুহূর্তে, একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে ইউটিউব। তো মূলত দুটো প্ল্যাটফর্ম থেকে কিন্তু আর্নিং এর সুযোগ রয়েছে। মানে ফেসবুকের পাশাপাশি ইউটিউব দুটোই আপনি চালু রাখবেন, শুধু ফেসবুক না, শুধু ইউটিউবও না। হ্যাঁ, দুটোকে একসাথে এগিয়ে নিয়ে যাবেন। তো দেখেন, ফেসবুকে ভিডিও ক্রিয়েশনের ক্ষেত্রে কিছু ব্যাপার জানতে হবে, ইউটিউবে ভিডিও তৈরির ক্ষেত্রেও কিছু ব্যাপার জানতে হবে। আমি প্রথমে আপনাদেরকে ফেসবুকে ভিডিও তৈরি করার ব্যাপারে কিছু বলছি, যদিও আমি মূলত ইউটিউবেই কাজ করি বেশি, তারপরেও ফেসবুকটাকে আমি আপনাদেরকে আগে বলি, কারণ এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। এখানে ছোট বড় মানে সকল শ্রেণী পেশার মানুষ এখানে কন্টেন্ট ক্রিয়েট করছে এবং আর্নিং করছে। আপনি দেখবেন যে আপনার এলাকার ছোট ছোট ছেলেরা বা বেকার যারা যুবক আছে, তারাও কিন্তু ঘরে বসে ফানি ভিডিও, শিক্ষামূলক ভিডিও, মিউজিক, বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে তারা কিন্তু আর্ন করছে। সো আপনিও পারবেন। এখন প্রশ্ন হলো যে আমি কি করব? আসলে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী কিন্তু আছে। মানে আপনি কিছু পারবেন না এটা আসলে আমি মোটেও বিশ্বাস করি না। আপনার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো ট্যালেন্ট আছে, হয়তো আপনি সেটাকে ইউটিলাইজ করছেন না বা কাজে লাগাচ্ছেন না, এটাই। তো যাই হোক, আপনি যদি শিক্ষক হন সেক্ষেত্রে আপনি শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করতে পারেন। আপনার যদি গান ভালো লাগে, আপনি যদি গান ভালো বলতে পারেন, সেক্ষেত্রে আপনি গান গেয়ে সেগুলো আপলোড করতে পারেন। আপনি যদি ড্রয়িং ভালো পারেন সেটা দিবেন। আপনি যদি শিক্ষামূলক বিভিন্ন ধরনের টিপস শেয়ার করতে চান তাহলে সেটা দিতে পারবেন। এছাড়া জব রিলেটেড কোনো ইনফরমেশন আপনি দিতে চাইলে সেটা দিবেন। মোট কথা আপনার ভিতর যে প্রতিভা আছে, যে ট্যালেন্ট আছে, আপনি সেটাকেই ফোকাস করতে পারবেন। হ্যাঁ, ওইটা নিয়ে আপনি কাজ করবেন। আর সাফল্য তো আসলে একদিনে আসবে না, কন্টিনিউয়াসলি আপনাকে কাজ করতে হবে, হতাশ হলে চলবে না। ঠিক আছে, যারা এর সাথে লেগে থাকে এবং নিয়মিত কন্টেন্ট তৈরি করে এবং সঠিকভাবে তাদের কন্টেন্টগুলোকে তারা এসইও করে, সো তারা কিন্তু এগিয়ে যায়। তো যাই হোক, আমি ফেসবুকে আপনাদেরকে ভিডিও মূলত দুটা ফরম্যাটে আপনারা তৈরি করতে পারেন। একটি হচ্ছে লং ভিডিও, আর একটি হচ্ছে রিল। বর্তমানে লং ভিডিওর থেকে রিলে কিন্তু সবচেয়ে বেশি রিচ। মানে মানুষ দেখবেন যে এখন ধৈর্য কম, মানে অল্প সময় নিয়ে কিছু দেখতে চায়। একটা সময় ছিল যে টেস্ট ম্যাচ মানুষ ঘন্টার পর ঘন্টা দেখতো, কিন্তু এখন ওয়ান ডে ম্যাচও মানুষ ভালো করে দেখতে চায় না। মানে টি-20 খেলার প্রতি মানুষের কিন্তু একটা ঝোঁক চলে আসছে। তার মানে মানুষ অল্প সময়ের মধ্যে সবকিছু পেতে চায় বা পছন্দ করে। সো ফেসবুকে আপনারা রিল, সেখানে আপ টু 90 সেকেন্ডস মানে 1.5 মিনিট সর্বোচ্চ ডিউরেশন, এর মধ্যে রিল বানাবেন। তবে চেষ্টা করবেন মোবাইলটা একদম লম্বালম্বি ধরার। ঠিক আছে, আপনারা জানেন যে ভিডিও কিন্তু দুটো ফরম্যাট আছে, একটা হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ মোড আর একটা হচ্ছে পোর্ট্রেট। হ্যাঁ,
উপর থেকে নিচ, মানে আপনি মোবাইলটা যেভাবে আপনি ব্যবহার করেন, সো আপনি এই ক্যাটাগরিতে দিবেন। সো এটার সাইজ 9:16 আপনারা দিয়ে দিবেন এবং চেষ্টা করবেন সেটা 30 সেকেন্ড, 15 সেকেন্ড বা সর্বোচ্চ 1.5 মিনিটের মধ্যে রাখতে। আর আপনারা লং ভিডিও যদি দেন তাহলে মোবাইলটাকে এইভাবে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে নেবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে দুটো ফরম্যাট। তো এটা আপনার ইচ্ছা, আপনি কোন মোডে দেবেন। যদি শিক্ষামূলক টিপস এবং মানে ব্লগ ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই ল্যান্ডস্কেপ মোড দিবেন। আর যদি আপনারা খুব অল্প সময়ের জন্য ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই রিল তৈরি করবেন। হ্যাঁ, এখানে আরো একটা অপশন আছে, লাইভও করতে পারেন। তবে লাইভের বিষয়ে একটা কথা বলি, রিসেন্টলি কিন্তু ফেসবুকের একটা আপডেট এসেছে যে আপনারা কিন্তু সামনে হয়তো 1-2 মাস পর থেকে ওই লাইভগুলো আর 1 মাসের বেশি ফেসবুকে আসলে স্টে করবে না। সো লাইভটা মূলত বিশেষ কোনো ইনফরমেশন শেয়ার করার জন্য আপনারা লাইভটা নিতে পারেন। এছাড়া তেমন কিছু না, এবং এটা কিন্তু 1 মাস পরে ডিলিট হয়ে যাবে। রিসেন্ট আপডেট, আগে এরকম ছিল না। আপনারা দেখবেন আমার পেজেও কিন্তু অসংখ্য লাইভ আছে, ঠিক আছে। তারপরেও ভিডিও থাকবে কি থাকবে না এর জন্য আসলে আমি লাইভ করি না, মূলত রিসেন্ট কোনো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য লাইভটা কন্টিনিউ করি। যাই হোক, লাইভ অপশনটাও আছে। তো এখানে এখন ব্যাপার আসে যে আর্নিং এর। মূলত ফেসবুকে আর্নিং এর বেশ কিছু ওয়ে আছে, তার মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে স্টার, এবং রিসেন্টলি যেটা এসেছে সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন। আমি দুটো আর্নিং নিয়ে কথা বলি। স্টার হচ্ছে গিফট, মানে একটা ভার্চুয়াল গিফট। আপনার ভিডিও, আপনার টেক্সট, আপনার কন্টেন্ট কারো যদি ভালো লাগে, সে পছন্দ করে আপনাকে একটা স্টার সে দিতে পারে। 1 স্টার সমান 1 সেন্ট, ঠিক আছে। 100টা স্টার দিলে 100 টাকা হবে, ঠিক আছে। সো এখানে $100 আপনারা পে আউট দিয়ে দিলে, মানে $100 হয়ে গেলে সেটা আপনাকে কিন্তু ব্যাংকে ক্রেডিট করে দেবে। যাই হোক, এবার এসে আমরা কন্টেন্ট মনিটাইজেশন। এখানে আগে ফেসবুকে নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া ছিল যে এত ওয়াচ টাইম লাগবে, এত ফলোয়ার্স লাগবে, কিন্তু রিসেন্টলি কিন্তু এগুলো কিছুই নেই। সো তাদের যে ইনস্ট্রিম অ্যাড সেটাও এখন পার্ট অফ এ কন্টেন্ট মনিটাইজেশন। অর্থাৎ আপনি এখন ছবি থেকে, ভিডিও থেকে, আপনার টেক্সট থেকে, রিল থেকে, সব ফরম্যাট থেকে কিন্তু এখন আর্ন করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। সো এছাড়া আপনারা স্পন্সরও নিতে পারেন। আপনারা যখন বড় ক্রিয়েটর হবেন তখন যে কোনো প্রোডাক্ট, যে কোনো কিছু আপনারা স্পন্সর করলে সেটার জন্য কিন্তু আপনারা পাবেন। তো যাই হোক, যেহেতু বেসিক আইডিয়া, আমি এবার একটু ইউটিউব নিয়ে কথা বলি। তো আমি কিন্তু 2020 সাল থেকে ইউটিউবের সাথে কানেক্টেড আছি, এবং 2021 সাল থেকে আমি মূলত ইউটিউব থেকে আর্ন করি। বলছিলাম যে আমি 2020 সাল থেকে ইউটিউবের সাথে আছি, এবং 21 সাল থেকে কিন্তু আমি ইউটিউবে মনিটাইজেশন পেয়েছি এবং আর্নিং করছি। সে হিস্ট্রিও আপনারা অবশ্যই জানেন, সে গল্প অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব। তো আপনারা ইউটিউবে ভিডিও তৈরি করতে পারেন, এখানেও লং ভিডিওর পাশাপাশি আপনারা শর্ট তৈরি করতে পারেন। বর্তমানে শর্টেও কিন্তু মনিটাইজেশন দিয়ে দেওয়া আছে, আপনারা অবশ্যই জানেন। ইন্ডিয়ান বড় বড় চ্যানেল যারা কিন্তু শর্ট ভিডিও তৈরি করে দেখবেন মাসে লক্ষ লক্ষ টাকা আর্ন করে। তবে সেক্ষেত্রে আপনাদের আইডেন্টিটি আর একটু বড় হতে হবে, পরিচিতি বড় হতে হবে। সো তখন আপনারা পারবেন। হ্যাঁ, মাত্র 1000-2000 ভিউ থেকে যে খুব একটা আর্ন করতে পারবেন তা না, এখানে মিলিয়ন মিলিয়ন ভিউ হলে সবচেয়ে ভালো হয়। যাই হোক, হয়তো মানে ফেসবুকে যেমন রিল আছে তেমনি ইউটিউবের শর্ট। মূলত ইউটিউবের শর্ট দেখেই ফেসবুক অথরিটি তারাও দেখছে যে প্রতিযোগিতায় লিপ্ত আছে, সো তারাও কিন্তু রিল অপশনটা চালু করেছে। যাই হোক, এছাড়া ফেসবুকের মতো ইউটিউবেও লাইভ অপশন রয়েছে, এখানেও সাবস্ক্রিপশন রয়েছে, মনিটাইজেশনের ব্যাপারটা রয়েছে। মানে দুটো প্ল্যাটফর্ম থেকে আপনি আসলে আর্ন করতে পারবেন। তো দেখেন, এখানে ইউটিউবের ভিডিওগুলো আপনারা সবসময় ল্যান্ডস্কেপ মোডে দেবেন, ঠিক আছে। মানে 16:19, অর্থাৎ দৈর্ঘ্য 9 এবং প্রস্থ 16 আপনারা ল্যান্ডস্কেপে দেবেন, ঠিক আছে। যে কোনো ভিডিও তৈরি করবেন ল্যান্ডস্কেপে, আর যখন শর্ট ভিডিও তৈরি করবেন সেটা অবশ্যই পোর্ট্রেট মোডে আপনারা দিয়ে রাখবেন। মানে ফেসবুকের যেভাবে রিল তৈরি করেন, মোবাইলটা একদম মানে লম্বালম্বি ভাবে ধরে যে আপনারা ভিডিও করেন, ঠিক একই ওয়েতে আপনারা শর্ট ভিডিও তৈরি করবেন। তো এখানেও আপনাদের মনিটাইজেশনের অপশন রয়েছে। এখানে মনিটাইজেশনটা মূলত গুগল অ্যাডসেন্স থেকে টাকাটা দেয়, সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো। তো এখানেও মনিটাইজেশনের ব্যাপার আছে, আপনি এখান থেকেও স্পন্সরের মাধ্যমে আর্ন করতে পারেন, কোলাবোরেশন করতে পারেন, অনেকগুলো আসলে অপশন আছে, ঠিক আছে। তো এখন আপনি
ডিসিশন নেন কোনটা করবেন। তবে আমি পরামর্শ দেব আপনাদেরকে দুটোই করতে হবে। মানে আপনি যদি ফেসবুকে কাজ করেন সেখানে লিঙ্ক দিয়ে রাখবেন, সেখান থেকেও ইউটিউবে আপনি সাবস্ক্রাইবার নিয়ে যাবেন। তারপর আপনি যদি ইউটিউবে কাজ করেন সেখান থেকেও আপনি সাবস্ক্রাইবারদের বলবেন যে আপনার একটা ফেসবুক পেজ আছে। সো আপনারা দুটোই শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একই সাথে দুটো প্ল্যাটফর্ম অপারেট করা একটু ডিফিকাল্ট, তারপরেও চেষ্টা করলে পারবেন। এখন ওভারঅল একটা কথা বলি যে মূলত আমরা ফেসবুকে বেশি সময় থাকি। সো ফেসবুক থেকে কিন্তু আপনি দুটো ভাবে আর্ন করতে পারেন, একটা হচ্ছে প্রোফাইল আর একটা হচ্ছে পেজ। প্রোফাইল এবং পেজ দুটো জায়গা থেকে আর্ন করতে পারবেন। অবশ্যই আপনার একটা প্রোফাইল থাকতে হবে, প্রোফাইলের আন্ডার একটা ফেসবুক পেজ থাকতে হবে, ঠিক আছে। প্রোফাইলে স্টার আর্নিংটা রয়েছে, মানে প্রোফাইল থেকে আপনি কাউকে স্টার গিফট করতে পারবেন, কিন্তু পেজ থেকে আপনি কাউকে স্টার গিফট করতে পারবেন না। কিছু সীমাবদ্ধতা আছে প্রোফাইল এবং পেজের, কোনো সমস্যা নেই। আপনার আসলে মূল বিষয় আপনি কোনটাতে কাজ করবেন। হ্যাঁ, তবে ফেসবুক প্রোফাইলে 5,000-এর বেশি ফ্রেন্ড অ্যাড করা যায় না, কিন্তু পেজে আনলিমিটেড ফলোয়ার থাকে। সো পেজ এবং প্রোফাইল দুটার মধ্যে কিছু তফাৎ আছে এবং সুযোগ সুবিধাগুলো কিছু কম বেশি আছে, ঠিক আছে। তবে আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাতে আপনি করবেন, কোনো সমস্যা নেই। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে মূলত কন্টেন্ট ক্রিয়েশনের একটা বেসিক আইডিয়া দিলাম। এর পরবর্তীতে আমি প্রত্যেকটা টপিকের স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিও দেব, যদি আপনারা সেটা দেখতে চান বা পছন্দ করেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই রাখছি। আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। আর আইসিটি কর্নার ফেসবুকে আপনারা যেমন শিক্ষামূলক কন্টেন্ট দেখতেন, এখনো কিন্তু সেগুলো চলমান থাকবে। পাশাপাশি আপনাদের ইউটিউব বা ফেসবুক আর্নিং রিলেটেড কিছু ভিডিও আমি দিব, যেহেতু আপনাদের আগ্রহ রয়েছে, অনেকেই হয়তো করেন, আমার অনেক আগে থেকেই করেন আমি জানি। আর যারা একদমই নতুন, যারা দেখে হয়তো অনুপ্রাণিত হচ্ছেন যে স্যার আমরাও কিছু করতে চাই, সো আশা করছি তাদের জন্য ভিডিওটা সবচেয়ে বেশি উপকারে আসবে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আমরা পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত বিষয়ে কথা বলবো। ধন্যবাদ।